বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আশুলিয়া রুস্তমপুরে, ঠিক একটি বিশাল মেলায়। ইতিহাস ঐতিহ্য ঘেরা কিন্তু এই আশুলিয়া এবং রুস্তমপুর। সেখান থেকে আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আপনাদের চেষ্টা করছি কোনো কিছু ভালো দেওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের মনে আছে আশুলিয়ার ঐতিহ্যবাহী পিঠি এবং পেঁয়াজি, এগুলো কিন্তু এখানে আছে। আমি আপনাদেরকে একদম গুনে গুনে দেখাতে চাচ্ছি। নিমকি কাকা, প্রতি বছর তো এখানে আসেন, এবারে আসলেন, প্রতি বছরে নেই, এবারে কি অবস্থা একটু বলবেন? বলেন বলেন। আজকে মেলার কততম দিন চলছে? হ্যাঁ, আজকে 6তম দিন চলছে, মানে আরো 6 দিন আগে চালু হয়েছে, এটাই বলতেছেন? আর কয়দিন থাকবে? হ্যাঁ, আজকে শেষ। বন্ধুরা অনেক দুঃখিত, মেলাটি নাকি আজকেই শেষ, সেই জন্যই কিন্তু এখানে এত ব্যস্ততা। আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী সেই রসদ ভরা বিভিন্ন রকমের নিমকি থেকে শুরু করে খুরমা পর্যন্ত এখানে আছে। এই জিলাপিটার কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, মসজিদে গেলে আমরা আগে পেতাম, কিন্তু এখন মসজিদে জানেন জিলাপি দেয় না, বিরিয়ানি দেয়। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি, আপনারা কতদিন আগে এসছেন এখানে? আজকে মেলা নাকি আরো 6 দিন আগে স্টার্ট হয়েছে। আজকে আসছেন, এই মেলা কি আজকে এখানেই শেষ? আর 5 দিন না? একটু যদি কাকা আপনি যদি একটু আরো 5 দিন থাকবে? আপনি তো এখানকার লোকাল, এই জায়গাটার নামটা একটু ঠিকানাটা একটু বলবেন? নয়াপাড়া দেয়ানবাড়ি। এই মেলাটা কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি, বহুত আগের। এইখানে নাকি আগে খেলা হতো অনেক, কিন্তু এবারে কিন্তু ওই বর্ষি খেলাটা পেলাম না। ওই যে পিছনে বর্ষি মেরে চরকি করে ঘুরাতে, সেটা কিন্তু পেলাম না। হ্যাঁ, হয়েছিল সাইপাড়াতে, কিন্তু এখানে কেন হলো না? কিন্তু এইখানে কিন্তু হয়েছে, আগামী দেখেছি সাইপাড়াতে। কিন্তু মেলার দর্শনার্থী দেখে যেটা মনে হলো, অসংখ্য দর্শনার্থী কিন্তু এসছে এখানে। ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা যে কথাটি বলতেছিল,